नमस्कार बंधुरा रीतास डायरी चैनेले आपनादेर सबाइके स्वागत। बंधुरा श्रीकृष्ण आमरा किन्तु श्रीकृष्णेर नाम सबाई नेই और एखन गोपाल पुजो तो प्राय प्रत्येकेई करें, प्रत्येकेर घरे घरे रयेछे गोपाल। तो श्रीकृष्ण के गोपाल के आमरा एतटाई आपन करे निয়েছি, आरो आपन करा जाबे যদি আপনারা আপনাদের আদরের ছেলের নাম রাখেন শ্রীকৃষ্ণের নামে। তো এরকমই কয়েকটি নাম আছে যেগুলো ভীষণই ভালো শ্রীকৃষ্ণের নাম দিয়ে। তো চলুন যেটা আসল কথা সেটাই বলি। কৃষ্ণের নামে পুত্র সন্তানের নাম রাখতে চান বাবা মায়েরা, কিন্তু গোপাল বা কানুর বাইরে অন্য নাম খোঁজেন তারা, কারণ অনেকেই আছেন কানু বা গোপাল রাখবো না, বাবা মায়েদের কাজ সহজ করতে, তাই অনেকগুলো শ্রীকৃষ্ণের নামের তালিকা কিন্তু আছে। তো বন্ধুরা, হিন্দুদের অন্যতম প্রধান দেবতা হলেন শ্রীকৃষ্ণ। বিশেষ করে শ্রীকৃষ্ণের ছোটবেলার কাহিনী পুরাকাল থেকে আজও সবাইকে আকর্ষণ করে। দেবকী ও বসুদেবের অষ্টম সন্তান কৃষ্ণের জন্মের আগে থেকেই তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন মথুরার নরেশ কংস। সেই উদ্দেশ্যে নিজের বোন দেবকী ও তার স্বামী বসুদেবকে কারাগারে বন্দী করেন তিনি। দেবকীর আগের সন্তানগুলিকেও নৃশংসভাবে হত্যা করেন কংস। কংসের হাত থেকে বাঁচতে সদ্যজাত কৃষ্ণকে বৃন্দাবনে নন্দ ও যশোদার ঘরে রেখে আসেন বসুদেব। এই গল্প আমাদের সবারই জানা, তবুও আমাদের বারবার শুনতে আগ্রহ হয়। প্রচণ্ড ঝড় বৃষ্টির রাতে দৈব সহায়তায় ছোট্ট কৃষ্ণকে স্থানান্তরিত করেন তিনি। গোকুলে কৃষ্ণের নানা দুষ্টুমির গল্প যুগ যুগ ধরেই চলে আসছে মানুষের মুখে মুখে। গোপালের রূপে ছোট কৃষ্ণের পুজো ঘরে ঘরে করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। কৃষ্ণ হলেন আদর্শ পুরুষ। তিনি যেমন সাহসী, তেমনই বীর, তেমনই প্রখর রাজনৈতিক বুদ্ধি তার। প্রজাবৎসল রাজা, তেমনি বন্ধু ও প্রেমিক হিসাবেও তিনি আদর্শ। দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে, অধর্মকে দূর করতে, ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে স্বয়ং নারায়ণ কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেন। সেই কারণে কৃষ্ণের নামে পুত্র সন্তানের নাম রাখতে অনেক বাবা মাই আগ্রহী হন। তবে গোপাল বা কানাই নাম এখনকার দিনে বিশেষ একটা কিন্তু চলে না। গোপাল তাও একটু শোনা যায়, কানাইটা খুব একটা শোনা যায় না। তাই কৃষ্ণের নাম রাখতে ইচ্ছুক হলেও বাবা মায়েরা খোঁজেন এমন কোনো নাম যা কানে শুনতেও ভালো লাগবে। কৃষ্ণের এমনই কিছু নাম আমি আপনাদের সামনে বলবো, যেমন অনিরুদ্ধ। অনিরুদ্ধ নামের মানে হচ্ছে বাধাহীন। শ্রীকৃষ্ণের নাতি ছিলেন অনিরুদ্ধ, এটিও কৃষ্ণের একটি নাম। অনন্ত, যার শেষ নেই, কৃষ্ণের অপর নাম। দর্শ, দর্শন থেকে এসেছে দর্শ কথাটি। কৃষ্ণের দিব্য দর্শনের ক্ষমতা ছিল, তাই তার একটি নাম হচ্ছে দর্শ। দেবেশ, দেবতাদের রাজা, কৃষ্ণের অন্য একটি নাম। কান্নান, কৃষ্ণের অপর নাম যার অর্থ মহান। কৃদায়, কৃষ্ণের অন্য একটি নাম। কৃষ, কৃষ নামটা কৃষ্ণ নাম ছোট করে বানানো, শুনতেও বেশ ভালো আর স্টাইলিশও আছে নামটা। তারপর আছে মনোহর, কৃষ্ণের অন্য একটি নাম। মনীষ, মনের ঈশ্বর যিনি, কৃষ্ণকে মনীষ নামেও ডাকা হয়। নন্দ, নন্দকিশোর বা নন্দ নামে পরিচিত শ্রীকৃষ্ণ। তারপরে আছে সাকেত, তারপরে আছে শোভিত। কৃষ্ণের প্রচুর নামের মধ্যে অন্যতম এই নামের অর্থ সজ্জিত। সিদ্ধান্ত নাম, আদর্শ কৃষ্ণের অন্য একটি নাম, সিদ্ধান্ত। তারপরে আছে ভিবান, ভিবান হচ্ছে প্রাণ প্রাচুর্যে ভরপুর, কৃষ্ণের অপর নাম। ব্রজরাজ, কৃষ্ণের প্রচুর নামের মধ্যে অন্যতম। যদুরাজ, যদু বংশের প্রধান, তাই কৃষ্ণকে যদুরাজ নামেও ডাকা হয়। যদুবীর, আত্মনির্ভর, কৃষ্ণের অন্য নাম। আর অন্যান্য নাম তো আপনারা জানেন, অচ্যুত, দামোদর, গোপাল, গোপীনাথ, গোবিন্দ, কেশব, মাধব, রাধারমন, বাসুদেব। তো বন্ধুরা, এর মধ্যে যে কোনো একটি নাম আপনারা রাখতেই পারেন আপনাদের বাড়িতে পুত্র সন্তান জন্ম নিলে। তাহলে
কৃষ্ণ নাম বারবারই মুখে আসবে। আগেকার দিনে কিন্তু এগুলো করা হতো, মানে দেখবেন যে আমাদের বাপ ঠাকুরদা, কাকা, জ্যাঠা, তাদের নামগুলো হয়তো সেই সব ঠাকুর দেবতার নামে। তো শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর পূর্ণ অবতার। সনাতন তথা বৈষ্ণব ধর্মে তাকে সর্বোচ্চ ঈশ্বর উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি ভগবদ্গীতার প্রবর্তক। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্মোৎসব পালন করা হয়। তিনি দাপর যুগে জন্মগ্রহণ করেন। তিনি তার অত্যাচারী মামা কংসকে হত্যা করেন। এছাড়াও তিনি পুতানা রাক্ষসী, অঘাসুর, বকাসুর ইত্যাদি অসুরকে হত্যা করেন। মহাভারতে তিনি অর্জুনের রথের সারথি ছিলেন। তো বুঝতেই পারছেন যে কৃষ্ণের নামে রাখলে পরে কিন্তু ভালোই হবে তাতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই ভালো লাগবে। যারা কৃষ্ণ ভক্ত তারা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ কথাটা লিখে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে অনেকের হয়তো কাজে লাগবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।